সাময়িকভাবে কাফের বেঈমানরাও তারা সাময়িকভাবে উপকৃত হবে। সুবহানাল্লাহ বলুন। হাসরের মাঠে তাম পৃথিবীতে তিনটা জিনিস সার্বজনীন, ভালো করে খেয়াল করবেন। এক নাম্বার, আমাদের রব আল্লাহ, তিনি সার্বজনীন, সকলের জন্য রব। কাফেরের জন্য আল্লাহ রব, বেঈমানের জন্য আল্লাহ রব, মুশরিকের জন্য আল্লাহ রব, মুসলমানদের জন্য রব কে? সবাই বলি রব কে? তাহলে রব হলো সার্বজনীন। দুই নাম্বার, কোরআন সার্বজনীন, হুদাল্লিন নাস, সকলের জন্য কোরআন হেদায়েত। কিসের কাফের, কিসের বেঈমান, কিসের নাস্তিক, কিসের আস্তিক, সকলের জন্য কোরআন হলো হিদায়াত। তিন নাম্বার, আমাদের নবী, শেষ নবী, আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি সার্বজনীন, সকলের জন্য নবী। কাফেরের জন্য নবী, নাস্তিকের জন্য নবী, ইহুদি খ্রিস্টান সকলের জন্য নবী। শেষ নবী, আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি সার্বজনীন। এখন প্রশ্ন আসে, হুজুর আল্লাহ কিভাবে সার্বজনীন? ছোট্ট করে একটু বুঝান, আল্লাহ কিভাবে সার্বজনীন? আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আমাদের জাতির পিতার নাম কি? সবাই কয় না। যারা কয় না এরার কি অন্য কেউ আছেন? তাহলে একটু সবাই আওয়াজ দিয়া কই, জাতির পিতার নাম কি? শুধু ইব্রাহিম বলে হবে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফি হাযা লিয়াকুনার রাসূলু شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى মিল্লাতা আবিকুম ইব্রাহিম, কোরআনে আছে না নাই? জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনার একটা আদত ছিল, অভ্যাস ছিল, মেহমান ছাড়া কখনো খানা খাইতেন না। সুবহানাল্লাহ পড়েন। আমাদের অভ্যাস কি? মেহমানের এক দুদিন থাকলে চেহারার রং পাল্টায় দেখা। আফদরা যায় না কেন লেগে, আমার বাড়িটা চিনছে, দূরদা দূরদা আমার বাড়িতে, এরকম বললে ওরা লোক ভালো খায় নাই। তো যাই হোক, আপনারা ভালো, আমরা এলাকায় কিছু কিছু মানুষের পাওয়া যায়, মেহমান এলে বেজার হয়। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতার অভ্যাস ছিল, মেহমান ছাড়া তিনি খাবারই খাইতেন না। একদিন দস্তরখানায় খাবার নিয়ে বসে আছে, মেহমান পায় না, খানাও খায় না। সুবহানাল্লাহ বলবেন না? হঠাৎ করে এমন এক কোয়ালিটির মেহমান আইছে, মেহমান হলো নাস্তিক মার্কা, আল্লাহরে বিশ্বাস করে না, মুলহিদ। আমার সাথে সাথে ইব্রাহিম খলিলুল্লাহ কয়, বিসমিল্লাহি তাআলা, আল্লাহর নামে খাবার শুরু করো। এবার নাস্তিক ডাক দিয়া কয়, যার নাম কইতেছেন ওনারা তো বিশ্বাসই করি না, ওনার নাম নিয়ে কেন খাবো? ইব্রাহিম খলিলুল্লাহ মনে মনে চিন্তা করে, তোমার মতো একটা কাট্টা নাস্তিকের জন্য আমি এতক্ষণ দস্তরখানায় খাবার নিয়ে বুঝি বসে আছি। আল্লাহরে বিশ্বাস না করলে আমার দস্তরখানায় কোনো খাওয়ান নেই। যদি আল্লাহরে বিশ্বাস না করো, আমার খাওয়ান নাই, তুমি চলে যাও। নাস্তিক ডাক দিয়া কয়, খানা দিলে দেন, না দিলে না, যেটা বিশ্বাস করি না এটা কইতামও পারতাম না। লোকটা চলে যায়। যেই মাত্র লোকটা উঠে চলে যায়, আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে ডাক দেন, ও আমার খলিল ইব্রাহিম, লোকটা তোমার দস্তরখানায় বসেছিল, লোকটাকে কেন তুমি তাড়ায় দিয়েছো? এবার ইব্রাহিম খলিলুল্লাহ বলে, মালিক, যেই লোক তোমার স্বীকৃতি দেয় না, রবের স্বীকৃতি দেয় না, আমি আমার দস্তরখানায় তাকে কিভাবে খাবার খাওয়াইতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহর এই কথা শোনার পর মালিক ডাক দেয়া কয়, ও আমার খলিল ইব্রাহিম, এক ওয়াক্তের জন্য তোমার রবের স্বীকৃতি না দেওয়ার কারণে তাকে তুমি তাড়ায় দিয়েছো, অথচ আমার এই বান্দাটা বিগত 40টা বছরের ভিতরে
একটা বারের জন্য আমাকে রব বলে স্বীকৃতি দেই নাই, তারপর 40টা বছরের ভিতরে আমি আল্লাহ এক ওয়াক্তের রিজিক তার জবান থেকে কেড়ে নেই। ওমর খলিল ইব্রাহিম, যাও যাও, লোকটাকে খুঁজে খুঁজে বের করে তুমি তোমার দস্তরখানায় তার রিজিক তার খাইবার দাও। ইব্রাহিম খলিলুল্লাহ খুঁজতে বের হয়ে যায়। খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে নাস্তিক লোকটার সন্ধান পেয়ে যায়। আবার নাস্তিক লোকটারে ডাক দেয়া বলে, ভাই চলো আমার দস্তরখানায় তোমার খাবার তুমি খাইবা, চলো। নাস্তিক লোকটা আবার কায়দা করে ডাক দেয়া বলে, না আমি যাব না, যেই দস্তরখানা থেকে একবার তাড়ায় দিছেন ওই দস্তরখানায় দ্বিতীয়বারের জন্য আমি আর মেহমান হব না। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর নির্দেশ পাওয়ার পর, বারবার রিকোয়েস্ট করার পর, একটা পর্যায়ে নাস্তিক লোকটার দিলের ভিতরে একটু মায়া হয়। নাস্তিক লোকটা আবার ডাক দেয়া কয়, ঠিক আছে আমি আপনার দস্তরখানার মেহমান হব। দ্বিতীয়বার লোকটা যখন ইব্রাহিম খলিলুল্লাহর দস্তরখানায় মেহমান হয়ে যখন খাবারের দস্তরখানায় বসে যায়, যেই মাত্র খাবারটা মুখের মধ্যে উঠাইবে, ইন দ্য মিন টাইম ওই সময় নাস্তিক লোকটার দিলের ভিতরে একটা কৌতূহলবশত প্রশ্ন জেগে যায়। নাস্তিক লোকটা ইব্রাহিম খলিলুল্লাহর ডাক দেখায়, আমি আপনার কাছ থেকে একটা খবর জানতে চাই, কেনই বা প্রথমবার আমাকে তাড়ায় দিলেন, আবার দ্বিতীয়বার খুঁজে খুঁজে বের করে আপনি আপনার দস্তরখানায় আমাকে মেহমান বানাইলেন? কারণ জানার আগে এক লুকমা খাবার আমি গ্রহণ করব না। ইব্রাহিম খলিলুল্লাহ আবার ডাক দিয়ে কই, ভাই শোনো, আমি যখন তোমাকে আমার দস্তরখানা থেকে যখন প্রথমবার তাড়িয়ে দিয়েছিলাম, তুমি চলে যাওয়ার পর আমার রব আমাকে জিজ্ঞাসা করেছেন, জানতে চেয়েছেন কেন আমি তোমাকে আমার দস্তরখানা থেকে তাড়ায় দিলাম। আমি আমার রবকে জবাব দিয়েছি, মালিক যে তোমার স্বীকৃতি দেয় না, রবের স্বীকৃতি দেয় না, আমি কিভাবে আমার দস্তরখানা থেকে তাকে খাবার দিতে পারি? এই কথা বলার পর আমার মালিক আমাকে বলেছেন, ও আমার খলিল ইব্রাহিম, এক ওয়াক্তের জন্য তোমার রবের স্বীকৃতি না দেওয়ার কারণে তুমি তারে তোমার দস্তরখানা থেকে তাড়ায় দিলা। অথচ আমার বান্দাটা বিগত 40টা বছরের ভিতরে আমাকে একবারের জন্য রব বলে স্বীকৃতি দেই নাই। তারপরও 40টা বছরের ভিতরে আমি আল্লাহ আমার বান্দার এক ওয়াক্তের খাবার আমি বন্ধ করি নাই। আমার রব আমাকে বলেছেন তোমাকে খুঁজে খুঁজে বের করে যেন তোমার রিজিক আমার দস্তরখানা থেকে তোমাকে খাইবার দেই। এজন্য আমি তোমাকে দ্বিতীয়বার খুঁজে খুঁজে বের করে রিকোয়েস্ট করে আমার দস্তরখানায় দ্বিতীয়বারের জন্য তোমাকে মেহমান বানাইলাম। নাস্তিক লোকটা এই কথাগুলো শুনতেছিল, আর তার চোখের কোনা দিয়া করাইয়া করাইয়া পানি বেয়ে বেয়ে পড়তেছিল। নাস্তিক লোকটা আবার ইব্রাহিম খলিলুল্লাহর ডাক দিয়া কয়, গো আল্লাহর পয়গম্বর, সত্যি কি আপনার রব আমার ব্যাপারে এই কথাগুলো বলেছে নাকি? ইব্রাহিম খলিলুল্লাহ বলে, হ্যাঁ সত্যি আমার রব তোমার ব্যাপারে এই কথাগুলো বলেছে, যার কারণে আমি তোমাকে দ্বিতীয়বার বারবার রিকোয়েস্ট করে আমার দস্তরখানায় তোমাকে মেহমান বানাইলাম। এবার নাস্তিক লোকরা ডাক দেয়া কই, ওগো আল্লাহর পয়গম্বর, যেই রব বিগত 40টা বছর পর্যন্ত আমাকে দয়া করে মায়া করে এক ওয়াক্তের জন্য আমার রিজিক বন্ধ করে নেই, ওই রবের উপর ঈমান আনার আগে এক লুকমা খাবার আমি গ্রহণ করব না। রব যদি সার্বজনীন না হতেন, আল্লাহ যদি সকলের জন্য রব না হতেন, পৃথিবীর কোন কাফের বেঈমানদেরকে আল্লাহ এক লুকমা খাবারও আল্লাহ খাওয়াইতো না। কথা বলেন ঠিক? আল্লাহ যদি ঘোষণা দেয় ফজরের নামাজ মসজিদ ও জামাতের সাথে যারা না পড়বে সকালের খাওয়ান বন্ধ, এই ঘোষণা আজকে দিলে ফজরের নামাজে মুসল্লি জাগা লইবনি। বাবারি
মসজিদে নামাজ না পড়লে খাওন বন্ধ হয়ে দেবো। আসলে যদি খাওন বন্ধ হয়ে থাকা মসজিদ জাগা লোকার কথা না। মাঝে মাঝে ভূমিকম্প বাড়া করে নাড়া দিলে মসজিদ জাগা লই না, মুসল্লি হয় কি হয় না? তাহলে দুই ধরনের শাফাত নবীজি করবেন, একটা আম শাফাত, একটা খাস শাফাত। নবীজির খাস শাফাত লাভ করতে হইলে নবীর সুন্নতে মুআক্কাদার উপর নিয়মিত আমল করতে হবে। কথা বুঝে আসছে? এবার আসেন সুন্নতে জায়েদা, লম্বা আলোচনা। সুন্নতে জায়েদার উপর নিয়মিত আমল করলে আল্লাহর খাঁটি ওলি হওয়া যায়। কি হওয়া যায়? সবাই বলি, সংক্ষেপে কয়ালাই 5টা কাজ ধারাবাহিকভাবে নিয়মিত করলে আল্লাহর ওলি হওয়া যায়। কয়টা কাজ? 5টা কাজ। এর মধ্যে 4টা কাজ করলে একজন মানুষ জান্নাতি হয়, আল্লাহর ওলি হতে পারে না। এই 4টা কাজ কি আর 5 নম্বর কাজটা কি? সংক্ষেপ করে বলছি। 5 কাজ ধারাবাহিকভাবে করলে আল্লাহর খাঁটি ওলি হওয়া যায়। যেই মানুষ 5 কাজের ধারে কাছেও নাই, এটা যত বড় কেরামতি দেখাক, ওইটা আল্লাহর ওলি হইতে পারে না, বড় শয়তান হইতে পারে। কথা বলেন ঠিক কিনা? ভালো করে মনে রাখবেন, ওলি হইতে হলে, ওলি চিনতে হলে 5 কাজ ধারাবাহিকভাবে লাগবে। 5 কাজের ধারে কাছে যারা নাই, হে ওলি হইতে পারে না, উলু হইতে পারে। কথা কোন ঠিক কিনা? এর মধ্যে 1 নম্বর কাজ, সমস্ত গুনাহ ছেড়ে দিতে হবে। সমস্ত। 2 নম্বর, সমস্ত ফরজ আমলগুলো কোনো মিস দেওয়া যাবে না, সমস্ত ফরজ আমলগুলো করতে হবে। 3 নম্বর, সমস্ত ওয়াজিবাতের উপর আমল করতে হবে। 4 নম্বর, সুন্নতে মুআক্কাদার উপর ধারাবাহিকভাবে আমল করতে হবে। এই 4টা কাজ করলে একজন মানুষ ওলি হতে পারে না, জান্নাতি হতে পারে। সুবহানাল্লাহ। তাহলে ওলি হইতে হইলে কয় কাজ করা লাগে? 5 কাজ। 5 নম্বর একটা কাজ আছে, যেই কাজটা বান্দা কোনো স্বার্থে করে না, নিঃস্বার্থে করে। এই 5 নম্বর নিঃস্বার্থ কাজটা করলে আল্লাহর ওলি হওয়া যায়। প্রশ্ন আসে, 4 নম্বর পর্যন্ত করলে একজন মানুষ জান্নাতি হতে পারে কিন্তু ওলি হতে পারে না কেন? 4টা কাজ বান্দা নিজের স্বার্থে করে। কিসে করে? কিভাবে? সমস্ত গুনাহ বান্দা কোন স্বার্থে ছাড়ে? গুনাহ ছাড়ে জাহান্নামের আগুন থেকে বাঁচার স্বার্থে। গুনাহ ছেড়ে দিলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে। তাহলে এখানে একটা স্বার্থ আছে। 2 নম্বর, সমস্ত ফরজ আমলগুলো করলে আল্লাহ জান্নাত দিবে। তাহলে ফরজ আমল আমরা কেন করি? জান্নাত লাভের স্বার্থে। 3 নম্বর, সমস্ত ওয়াজিবাতের উপর আমল করলে জান্নাত পাওয়া যায়। ওয়াজিবাতের উপর আমল করি জান্নাত লাভের স্বার্থে। সমস্ত সুন্নতে মুআক্কাদার উপর আমল করলে ধারাবাহিকভাবে নবীর খাস শাফাআত লাভ করা যায়। তাহলে সুন্নতে মুআক্কাদার উপর আমল এমনিতে করি না, একটা স্বার্থে করি। কোন স্বার্থে? নবীর খাস শাফাআত লাভ করার স্বার্থে। তাহলে 4 কাজ আমরা করলাম, স্বার্থ আছে না নাই? 5 নম্বর কাজ নিঃস্বার্থে করে বান্দা, কোনো স্বার্থ নাই। কাজটা হলো নফল ইবাদত। সুবহানাল্লাহ পড়ি। এটাকে বলে সুন্নতে জায়েদা। সুন্নতে জায়েদা, নফল ইবাদত করলে আল্লাহর ওলি কিভাবে হয়? হাদিসে কুদসির মধ্যে আসছে, বান্দা যখন ফরজ ইবাদতের সাথে সাথে নফলও করা শুরু করে, বান্দা ফরজ যখন করা শুরু করে, আমি আল্লাহ বান্দারে ভালোবাসতে শুরু করি। সুবহানাল্লাহ পড়ি। আমার কোন বান্দা বান্দি নিয়মিত ভাবে যখন গুনাহ ছেড়ে দিয়া ফরজ আমল করা যখন শুরু করে দেয়, হাদিসে কুদসিতে আসছে, আল্লাহ বান্দাটারে ভালোবাসতে শুরু করে। বান্দা ফরজ আমলের সাথে সাথে সুন্নতে জায়েদা নফল ইবাদত যখন শুরু করে দেই, আল্লাহ বলেন আমি আল্লাহ এক পর্যায়ে বান্দাটারে ভালোবেসে ফেলি। সুবহানাল্লাহ পড়ি। বান্দাকে যখন আমি আল্লাহ ভালোবেসে ফেলি, তখন বান্দার হাত আমি আল্লাহর হাত হয়ে যায়, বান্দার জবান আমি আল্লাহর জবান হয়ে যায়, বান্দার চোখ আমি আল্লাহর চোখ হয়ে যায়, বান্দার পা আমি আল্লাহর পা হয়ে যায়। বান্দা যখন কোনো দিকে হাঁটে আমার হুকুমেই চলে, বান্দা যখন কোনো জিনিস ধরে আমি আল্লাহর হুকুমেই ধরে, বান্দা যখন কোনো দিকে তাকায় আমি আল্লাহর হুকুমেই তাকায়, বান্দা যখন কোনো জিনিস বলে তখন আমি আল্লাহর মাধ্যমেই বলে। বান্দার কোনো একটা কাজ আমি আল্লাহর হুকুমের বিপরীত হয় না। 5 নম্বর কাজটা যখন বান্দা করে ফেলে, ওই বান্দাটা আমি আল্লাহর নৈকট্য লাভ করে ফেলে পড়ি। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হইলে কি লাভ আর জান্নাতি হইলে কি লাভ? আল্লাহর ওলি যারা হবে আল্লাহর দিদার জান্নাতে বেশি বেশি তারা লাভ করবে। সুবহানাল্লাহ পড়ি। কই জান্নাতি সব সময় বেশি বেশি আল্লাহর দিদার পাবে না। দিদার কারা বেশি পাবে? কই যারা নফল ইবাদত বেশি কইরা আল্লাহর খাঁটি ওলি হতে পারবে, জান্নাতের সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর দিদার তারা বেশি লাভ করবে। সুবহানাল্লাহ পড়ি। তাহলে একটা
সংজ্ঞা আমরা জানি সুন্নতে জায়েদা আমল করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই, জানেননি আপনারা? কিন্তু এই হুকুমটা আমি ভাবে ব্যাখ্যা করি, সুন্নতে জায়েদা নফল ইবাদত করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। আমি সংজ্ঞাটা এইভাবে করি, করলে সওয়াব আছে, না করলে ক্ষতি আছে। কি আছে? কই ক্ষতিটা কি? কই সুন্নতে জায়েদা না করলে একটা মানুষ আল্লাহর ওলি হতে পারে না, করলে একটা মানুষ আল্লাহর ওলি হতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাহলে 8 গুণের 1 গুণ নবীর ইত্তেবা অনুসরণ করলে আল্লাহর ভালোবাসা লাভ করা যায়। আল্লাহ বলেন আমার নবীর ইত্তেবা করলে আমি আল্লাহ তাদেরকে নিজে মহব্বত করি, নিজে ভালোবাসি। সুবহানাল্লাহ। সংক্ষেপ করে করে বলে ফেলবো, বেশি সময় লেট করতাম না, বলতাম নি সবগুলা বলবো না? রুচি আছে না গেছে? ইনশাল্লাহ আপনারা থাকলে কইলাম ইনশাল্লাহ অল্প সময় করে সুইংগামরে টানলে নম্বর হয়নি, আবার সুডো করা যায়। এবার আসেন 2 নাম্বার। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। 2 নাম্বার হলো যারা তওবাকারীদেরকে আল্লাহ নিজে মহব্বত করেন, নিজে ভালোবাসেন। পড়ি সুবহানাল্লাহ। এখানে যারা আমরা বসছি গুনাহ নাই এমন কেউ আসেনি? মাসুম গুনাহ নাই? ওই আছে বলে একটু বুঝা কই দিব, তাই না? গুনাহ আমাদের জীবনে আছে না নাই? গুনাহ আমাদের জীবনে কম বেশি আছে। আমাদের জীবনে এমনও অনেক গুনাহ আছে যেই গুনার কথা আমার সন্তান জানলে আমাকে ঘৃণা করবে। এমনও অনেক গুনাহ 4 দেওয়ালের ভিতরে আমরা করেছি যেই গুনার কথা আমার স্ত্রী জানলে আমাকে ঘৃণা করবে, আমার সমাজ জানলে আমাকে ঘৃণা করবে, আমার মা বাবা জানলে আমাকে ঘৃণা করবে। এমনও গোপনীয় গুনাহগুলোকে ঢেকে রাখছেন যিনি, তিনি কে? আর আওয়াজ দিয়ে বলি তিনি কে? এই মাঝে মধ্যে দেখেন না অনেক এমপি মন্ত্রীদের গোপন কল রেকর্ড, ভিডিও কল রেকর্ড যখন বের হয়ে যায় তখন তার ইজ্জত প্লাস্টিক হয়ে যায়, সে সমাজে মাথা উঁচু করে আর চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মালিকের একটা সিফত হলো সাত্তার আল উয়ুব, বান্দার গোপনীয় গুনাহগুলোকে ডাকনেওয়ালা রব যিনি, তিনি কে? আরো আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এবার আসেন দুনিয়ার আর্মি, রেড বিডিআর, পুলিশ মানুষকে খুঁজে, আসামিকে খুঁজে ধরে রিমান্ড দেওয়ার জন্য, সেলের ভিতরে ঢুকানোর জন্য মালিক আমাদেরকে খুঁজেন। বান্দা আয় আয় আয়, তোরে আমি শাস্তি দেওয়ার জন্য খুঁজি না, বান্দা তোরে আমি খুঁজি তোরে সিরাতে মুস্তাকিমের উপর উঠাইয়া জান্নাতের পথে পরিচালিত করার জন্য তোকে আমি খুঁজি। পড়ি আল্লাহু আকবার। এখানে যারা আমরা বসেছি 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 10, 15, 20 বছর, 30 বছর পর্যন্ত গুনাহ করেছি, অন্যায় করেছি, আমরা অনেকে হতাশ হয়ে আছি। আমার এত বছরের গুনাহকে আল্লাহ মাফ করবেন কিনা? একটু এক্সাম্পল আমি আপনাদেরকে দিতে চাই। একটা কোম্পানির একটা সফটওয়্যার, কম্পিউটারের সফটওয়্যার, এই সফটওয়্যারে একজন কর্মচারী রাখা হয়েছেন, ইঞ্জিনিয়ার রাখা হয়েছেন। তাকে বলা হয়েছে যে তোমার কাজ হলে এই সফটওয়্যারে প্রতিদিন 200 করে ডকুমেন্টস তুমি অ্যাড করবা, তুমি এটাতে রাখবা। এই ডকুমেন্টস তৈরি করেছে 2 বছর পর্যন্ত। 2 বছর পর মালিক থেকে ডাক দিয়ে জিজ্ঞেস করেছেন তুমি যে 10 বছরের ভিতর, 2 বছরের ভিতরে তুমি ডকুমেন্টস তৈরি করেছো, এই ডকুমেন্টসগুলোকে তুমি সফটওয়্যার থেকে ডিলিট করে ফেলো। আমি আপনাদেরকে যদি জিজ্ঞেস করি, বুঝে থাকলে জবাব দিবেন। 2 বছরের ডকুমেন্ট করছে হাজার হাজার, একটা সফটওয়্যারের এই ডকুমেন্টগুলো ডিলিট করতে কয় বছর সময় লাগবে? সবাই বলেন। মুহূর্তের মধ্যে ডিলিট করা যায়। ঠিক তদ্রুপ বান্দা 30 বছর 40 বছর গুনাহ করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, এই গুনাহগুলো মাফ করতে মালিকের একটা মুহূর্ত সময় লাগে না। পড়ি আল্লাহু আকবার। রে গোলাম দিলের কান লাগায় শোনো, হযরত মুসা পয়গম্বর যিনি কালিমুল্লাহ ছিলেন, আল্লাহ যার সঙ্গে কথা বলেছেন কোনো মাধ্যম ছাড়া, হযরত মুসা পয়গম্বর তিনার জামানায় আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টিকে টোটাল বন্ধ করে দিয়েছেন। জমিনগুলো ফেটে চৌচির হয়ে গেছে, জমিনের মধ্যে কোনো ফসল হয় না। হযরত মুসা পয়গম্বর তিনার কাছে 70,000 বনি ইসরাইলের লোকগুলা আইসা মুসা নবীর কাছে দরখাস্ত করেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, আসমান থেকে রহমতের বৃষ্টি বন্ধ হয়ে গেছে, জমিন ফেটে চৌচির হয়ে গেছে। ওগো আল্লাহর পয়গম্বর, পশু পাখিগুলা পানির পিপাসায় কাতর হয়ে গেছে, জমিনে কোনো ধরনের কোনো ফসল হয় না। আল্লাহর কাছে একটু দোয়া করুন না, আল্লাহ যেন আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল করে আমাদেরকে মালামাল করে দেয়। পড়ি আল্লাহু আকবার। হযরত মুসা পয়গম্বর
70,000 বনি ইসরায়েলের লোকদেরকে লইয়া মরু প্রান্তরে যাইয়া দোয়া করি, ওগো আল্লাহ, আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল করে তুমি আমাদেরকে মালামাল করে দাও। মুসা নবী যত বেশি আল্লাহর কাছে দোয়া করে, রৌদ্রের তাপ তো কমেই না, বৃষ্টি তো আসেই না, রৌদ্রের তাপ আরো বেশি পরিমাণ বাড়তে থাকে। মুসা পয়গম্বর কালিমুল্লাহ আল্লাহর ডাক দিয়ে জিজ্ঞাসা করে, মালিক, যত বেশি দোয়া করি রৌদ্রের তাপ তো কমে না, আরো বেশি পরিমাণ বাড়তে থাকে, বৃষ্টি নাজিল হয় না কেন? আল্লাহ রাব্বুল আলামিন ওহির মাধ্যমে পয়গম্বর মুসাকে জানায় দেয়, ও আমার পয়গম্বর, তোমরা যাদেরকে লইয়া দোয়া উত্তোলন করেছো, হাত উত্তোলন করেছো, আমার কাছে দোয়া ধরেছো, এই মজলিসের মধ্যে আমার এমন একটা নাফরমান বান্দা আছে, যেই নাফরমানটা বিগত 40টা বছর পর্যন্ত আমার নাফরমানি করতেছে। ওই বান্দাটা একটা বারের জন্য আমাকে রব বলে স্বীকৃতি দেয় নাই। ওই নাফরমানটা যতক্ষণ পর্যন্ত না মজলিস ত্যাগ করবে, ও মুসা, আমি আল্লাহ এক ফোঁটা বৃষ্টিও আসমান থেকে আমি নাজিল করব না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানায় দিলেন, এই 70,000 মানুষের মধ্যে একটা নাফরমান আছে যে বিগত 40 বছর ধরে নাফরমানি করতেছে, একবারের জন্য আমার কুদরতি কদমে সেজদা দেয়নি। এই নাফরমান যতক্ষণ না মজলিস ত্যাগ করবে, আমি আল্লাহ আসমান থেকে এক ফোঁটা বৃষ্টিও জমিনে ঢালবো না। মুসা নবী ডাক দিয়ে কয়, আল্লাহ, এই নাফরমানকে আমি কিভাবে চিহ্নিত করব 70,000 মানুষের ভিতরে? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, মুসা, উসা জায়গাতে যারা এলান করো, তুমি এলান করো কে আছে মজলিসে বিগত 40 বছর নাফরমানি করছে, সে যেন মজলিস থেকে চলে যায়। মুসা নবী ডাক দেয়া কয়, আল্লাহ, আমি যদি আওয়াজ দিই 70,000 মানুষের কানে কি আমার আওয়াজ পৌঁছাবে? আল্লাহ তাআলা জানায় দেয়, ও মুসা, তুমি আওয়াজ দাও, আমার হুকুম তোমার কাজ আওয়াজ দেওয়া, আমি আল্লাহ তোমার আওয়াজটারে 70,000-এর কর্ণ কোহারে পৌঁছায় দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি যখন বাইতুল্লাহ নির্মাণ করলেন, আল্লাহ কয়, ইব্রাহিম, তুমি তাম পৃথিবীর মানুষদেরকে আমার ঘরের মেহমান হওয়ার জন্য দাওয়াত দাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ জাবালে আবু কুবাইস নামক পাহাড়ের উপর উঠি ডানে বামে তাকায় মালিক রে ডাক দেয়া কই, মালিক, এই ডানে বামে কয়েকটা ঘর বাড়ি ছাড়া কিছুই দেখা যায় না, আমি যদি দাওয়াত দেই, আমার এই দাওয়াত এলানের আওয়াজ কয়জনই বা শুনবে, কয়জনই বা তোমার ঘরের মেহমান হবে? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহরে জানা দেয়, ও আমার খলিল ইব্রাহিম, তোমাকে আমি নির্দেশনা দিয়েছি, তুমি এলান করো, তোমার এলানের আওয়াজটারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর সমস্ত মানুষের কর্ণকুহরে পৌঁছা দেব। শুধুমাত্র কেবলমাত্র দুনিয়ার সমস্ত মানুষের কর্ণকুহরে পৌঁছাবো এমন না, তোমার এলানের আওয়াজটারে আমি আল্লাহ মায়ের পেটের ভিতরে যে সন্তান আছে এখনো ভূমিষ্ঠ হয় নাই, আমি আল্লাহ তোমার এলানের আওয়াজটারে মায়ের পেটের ভিতরে সন্তানের কর্ণকুহরেও পৌঁছা দেব। ও আমার খলিল ইব্রাহিম, তোমার আওয়াজটারে শুধুমাত্র কেবলমাত্র দুনিয়ার সমস্ত মানুষের কানেই পৌঁছাবে এমন না, তোমার আওয়াজটারে মায়ের পেটের ভিতরে সন্তানের কানে পৌঁছাবে এমন না, যারা এখনো মায়ের পেটে আসে নাই, রুহের জগতে আছে, আমি আল্লাহ রুহের জগতে যারা আছে তাদের কর্ণকুহরেও তোমার এলানের আওয়াজ পৌঁছা দেব। ও আমার খলিল ইব্রাহিম, তোমার এলানের আওয়াজ শুনে যারা রুহের জগৎ থেকে লাব্বাইক বলে জবাব দিবে রে, মায়ের পেটের ভিতর থেকে যারা লাব্বাইক বলে জবাব দিবে, যারা দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে তোমার এলানের আওয়াজ শুনিয়া লাব্বাইক বলে জবাব দিবি, কেউ 2 বার, কেউ 3 বার, কেউ 1 বার, কেউ 5 বার, 10 বার, 20 বার পর্যন্ত লাব্বাইক বলে জবাব দিবি, যে যতবার তোমার এলানের আওয়াজ শুনে লাব্বাইক বলে জবাব দিবি,
ওই মানুষগুলা দুনিয়াতে আসার পর কোনো না কোনো ভাবে যে কোনো উপায়ে আমি আল্লাহ তাদেরকে ততবার আমার ঘরের মেহমান বানাই ছাড়ব। তারা দুনিয়াতে আসার পর কেউ একবার, কেউ দুইবার, কেউ 5 বার, কেউ 10 বার, 20 বার পর্যন্ত আমার ঘরের মেহমান হবে, হজ করবে। মুসা পয়গম্বর এলান করলেন, কে আছো এই মজলিসের মধ্যে বিগত 40টা বছর পর্যন্ত নাফরমানি করতেছো, দয়া করে মজলিস ত্যাগ করে চলে যাও। তুমি যদি চলে না যাও আল্লাহ রহমতের বৃষ্টি এক ফোঁটাও নাজিল করবে না, 70,000 মানুষ কষ্ট করবে। আর যদি তুমি চলে যাও আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল করবে। মুসা নবী আওয়াজ দিতে দেরি, অপরাধীর কর্ণকুহারে আওয়াজটা পৌঁছে একটা মুহূর্ত দেরি হয় নাই। অপরাধীরা ডানে বামে তাকায় দেখে কেউ মজলিস থেকে উঠে চলে যায় না। অপরাধীরা জমিনের মধ্যে বসে পড়েছেন। আমার চোখের পানিগুলোকে ছেড়ে দিয়ে কান্নার মালিক রে ডাক দেয়া কই, মালিক বিগত 40টা বছর নাফরমানি করেছি, তুমি ছাড়া আর আমি ছাড়া কেউ জানে না। রব্বুল আলামিন এই মুহূর্তে মজলিস ত্যাগ করে যদি আমি চলিয়া যাই 70,000 মানুষের সামনে চিহ্নিত অপরাধী প্রমাণিত হয়ে যাব। আর যদি চলিয়া না যায়, ও গো আল্লাহ আমার জন্য 70,000 মানুষগুলো কষ্ট করবে, শিশু বাচ্চাগুলা কষ্ট করবে, চোখের পানিগুলো ছেড়ে দেয়া কান্দে। ও মালিক তুমি ছাড়া মাফ করনেওয়ালা কেউ নাই, তুমি হলো মাফ করনেওয়ালা গাফফার। আমার 40 বছরের জিন্দেগির গুনাহটা তুমি মাফ করে দাও। ওর তওবা শেষ হতে না হতেই আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মুষলধারে রহমের বৃষ্টি নাজিল করতে শুরু করে দিয়েছে। মুসা পয়গম্বর মালিক রে ডাক দেয়া কই, মালিক এই মজলিস থেকে একটা মানুষকে চলে যাইতে দেখি নাই, কিন্তু তোমার রহমের বৃষ্টি মুষলধারে তুমি নাজিল করতে শুরু করে দিয়েছো। মালিক কারণটা জানবার চাই। আল্লাহ ওহীর মাধ্যমে জানা দেয়, ও মুসা যার কারণে আমি রহমতের বৃষ্টি বন্ধ করেছিলাম, আবার তার কারণে আসমান থেকে রহমের বৃষ্টি আমি আল্লাহ মুষলধারে নাজিল করতে শুরু করে দিয়েছি। মুসা নবী কারণ জানবার চাই, আল্লাহ কিভাবে কি হলো। আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে পয়গম্বর মূসাকে জানায় দেয়, ও মূসা তুমি যখন এলান করেছো, তোমার এলানের আওয়াজটা যখন অপরাধীর কর্ণকুহরে পৌঁছে গেছে, অপরাধীরা দাঁড়ায় গেছে, ডানে বামে তাকায় বুঝতে পেরেছে অপরাধী সে নিজেই। জমিনের মধ্যে বসিয়া মাথাটাকে কাপড় দিয়ে ঢেকে চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্না যখন শুরু করে দিয়েছে, অপরাধীর চোখের